ব্লগার ওয়েবসাইটে কিভাবে আপনারা কোর ওয়েব ভাইটালস পাস রাখবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আসলে, এরপর নিজে নিজে ট্রাই করে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি এবং সেই কারণগুলি ফিক্স করার পর শেষ পর্যন্ত আসলে সক্ষম হয়েছি আপনার কোর ওয়েব ভাইটালস পাস রাখতে। তো আসলে এখন পর্যন্ত সবগুলি যে হয়েছে এরকমটা না। এখানে আমরা যদি পেজ এক্সপিরিয়েন্সে যাই, এখানে এখন পর্যন্ত 115টা ইউআরএল নিড ইমপ্রুভমেন্টে রয়েছে, আর বাকি হচ্ছে আপনার 253টি ইউআরএল আপনার গুড অবস্থায় চলে এসেছে। তো এগুলো ফিক্সের জন্য আবার পুনরায় দেওয়া হয়েছে। তো আসলে শেষমেশ করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি, যেই কারণগুলো ফিক্স করলে আপনার ওয়েবসাইটটিও আপনি কোর ওয়েব ভাইটালস পাস রাখতে পারবেন। তবে ভিডিওটা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন ওভারঅল পারফরমেন্স এখানে দেখাচ্ছে। তো আমি আবার পুনরায় আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে এখান থেকে এইটাকে দেখাচ্ছি। এইটা এখন পর্যন্ত পাসে আসেনি, এটা দিয়েও দেখাবো। তো এখান থেকে আমি অ্যানালাইসে ক্লিক করলাম। তো এখানে দেখুন এটা কিন্তু পাস হয়ে গিয়েছে। তো অপরদিকে আমি যদি এই ইউআরএলটা দেখি, প্রথম যেটি রয়েছে এটাও যদি আমি দেখি, এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন এটাও পাস অবস্থায় রয়েছে। অপরদিকে এই ইউআরএলটা কিন্তু পাস হয়নি। তো কেন হয়নি সেটাও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়, যে কিভাবে আপনারা কোর ওয়েব ভাইটাল পাস রাখবেন। তো এটা হচ্ছে ফেল্ড দেখাচ্ছে এখানে। আমরা এই পুরো ইটা আপনার অ্যানালাইজ হওয়ার পরে আমরা একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলে কী কী কারণে আমার এটা ফেল হচ্ছে। তো আপনারা ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে দেখুন এইটাও কিন্তু আমার 99 দেখাচ্ছে, এইটাও 99 দেখাচ্ছে। তাহলে কেন এইটা আপনার পাস হচ্ছে, কেন এইটা আপনার এখানে ফেল্ড দেখাচ্ছে? আগে এই কারণটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে এটাও তো 99, এইটাও 99, তো এইটা পাস হলে এইটা কেন হবে না? বিষয়টা আসলে কি? এখানে দেখুন এটার এলসিপি দেখাচ্ছে 2.6, আর অপরদিকে এইটার দেখাচ্ছে মাত্র 2। তো আমরা যদি এইটাকে আগে এক্সপান্ড ভিউতে ক্লিক করি, এখানে দেখুন পেজ লোডস, এখানে দেখাচ্ছে আমার 86% কি অবস্থায় রয়েছে, গুড অবস্থায় রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন একটা পার্সেন্টেজের একটা ব্যাপার হচ্ছে যে 75% ইউজার, মনে করুন আপনার ওয়েবসাইটে যখন 100 জন ভিজিটর ঢুকেছে, সেই 100 জন ভিজিটরে আপনার মধ্যে, মানে 100 জন ভিজিটরের মধ্যে 86 জন কি হচ্ছে, 2.5 সেকেন্ডের আগে আপনার ওয়েবসাইটটি কি হচ্ছে, আপনার পেজের লোডে কোনো সমস্যা হয়নি, 2.5 সেকেন্ডের আগে হয়ে গেছে। ওভারঅল দেখুন এখানে 2 সেকেন্ডে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, 86%। অপরদিকে আপনি যদি এখান থেকে আমরা যদি এটাকে এক্সপান্ড করি, এখানে দেখুন 73%। মনে করুন এখানে কিন্তু 99 দেখাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আর একজন ইউজার যখন ভিউ করছে তখন তার এটা 99তে হয়নি, তার এটা দেখা যাচ্ছে যে 80তে হয়েছে। আর একজন আপনার ইউজার এই ইউআরএলটাতে ভিজিট করেছে, তার মনে করুন আপনার দেখা গেছে যে 95তে হয়েছে। এখন এটার একটা ওভারঅল আপনার পারফরমেন্স এখানে নির্ভর করতেছে। ঠিক আছে, যখন এটা আবার 75-এ হয়ে যাবে তখন কি হবে, এটাও কিন্তু পাস হবে, কারণ যেহেতু এটা এলসিপির কারণেই। এটা কিন্তু সিএলএসটা ঠিক আছে, আইএনপি যেটা গুগলের নতুন একটা ম্যাট্রিক্স আপনার কোর ওয়েব ভাইটালসের ক্ষেত্রে। তো এটা অবশ্য মার্চ থেকে শুরু হবে, যেহেতু এটা ফিটের পরিবর্তে আপনার চলে আসবে। তো এইটার প্রতিও গুরুত্ব দিতে হবে, তিনটা এলসিপি, সিএলএস, আইএনপি। যেহেতু আমার ফেব্রুয়ারি চলতেছে, মার্চ খুব নিকটে, তো এইটার উপরেও গুরুত্ব দিতে হবে। এইটার আসলে এখন আর অতটা ম্যাটার করবে না। তবে যাই হোক, এটার পরিবর্তে যেহেতু হচ্ছে এটা পরবর্তী ব্যাপার। এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে লেখা দেখাবে যে মার্চ থেকে আপনার রিপ্লেস হচ্ছে। ঠিক আছে, এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। যাই হোক, তো এখন আমাদের মূল যেহেতু সমস্যা হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.6-এর মতো সেকেন্ড লেগে যাচ্ছে আপনার প্রথমত। এখানে আমার 99 যতই থাকুক, এখানে আমার কিন্তু সমস্যা নেই কোনো, এখানে আমার কোনো সমস্যা নেই, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আপনার 99 এটাও রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা পাস হয়ে গেছে, এটা পাস হয়নি। তার মূল কারণ হচ্ছে যে আমার ইউজার যে 100 জন ইউজার যে ভিজিট করেছে, সরি এটা না, এটা
তার ভিতর 73 জন আমার 2.5 সেকেন্ডের মধ্যে তারা ভিজিট করতে পারতেছে, বাকি জনরা পারতেছে না। তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এইটার এলসিপিটা, এই জায়গাটাতে আপনার সমস্যা, এইটাতে আপনার কি হচ্ছে এলসিপিতে সমস্যা হচ্ছে, এই জায়গাটায় কি করতে হবে আপনার ফিক্স করতে হবে এই জায়গাটায়। এখন এই জায়গাটাতে আপনি ফিক্স করার পরও এমন হতে পারে যে আপনার তারপরও আপনার ওয়েব কোর ভাইটাল পাস হচ্ছে না। তার কারণ হচ্ছে ওই যে ব্যাপারটা আবারও আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যে এখানে আপনার মনে করুন যে 100 জন ইউজারের 73 জন হয়েছে, আপনার ওই 2.6 মানে 5 সেকেন্ডের আগেই তারা কি করতেছে লোড করতে পারছে, তাদের ওই পেজ তাদের লোড হচ্ছে ওই সেকেন্ডের আগে, কিন্তু বাকি জনের লোড হচ্ছে না, যার কারণে আপনারটা পাস হবে না। আর অপরদিকে সেম কিন্তু এইটাও একই কিন্তু বিষয়, যে এইটাও আপনার ওই একই হিসাব যে 86 জন লোড করতে পারতেছে 2.5 সেকেন্ডের আগে, বাকি যারা যে পার্সেন্টেজটা রয়েছে তারা পারতেছে না। তো এখন এই ব্যাপারটাই আপনাকে ফিক্স করতে হবে, ফিক্স করে পুনরায় আবার কি করতে হবে আপনার কি করতে হবে রিসাবমিট করতে হবে। রিসাবমিট করলে আবারও 28 দিনের মতো তারা একটা সময় নেবে, এর ভিতর আপনার আবার যদি সব কিছু ঠিকঠাক ওই যে 100 জনের ভিতর যদি 75 জন আপনার হয়ে যায়, যে 75% যদি যখন আপনার ইউজার যখন এই 2.5 সেকেন্ডের আগে লোড করতে পারবে তাদের পেজে, তারা যে ভিজিট করতেছে, ভিজিট করতে পারলে আপনার এইটা এলসিপির সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এলসিপির যে সমস্যা ভাই, এটা হচ্ছে সবচাইতে বেশি যে ঝামেলা করে এটা হচ্ছে ইমেজের কারণে। এটা আমি মানে এই ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আসলে শেষমেশ আসলে দেখলাম যে এটার মূল সমস্যাটা বেশি আসে আপনার হচ্ছে ইমেজের কারণে। এখন আমার ওভারঅল পারফরমেন্স যদি দেখেন, এখানে 99 সেকেন্ডে আমার কি হচ্ছে মানে 99% এই পারফরমেন্স রয়েছে এখানে। দেখেন কোনো এলসিপিতে কোনো সমস্যা নেই, এখানে আপনার সিএলএসে কোনো সমস্যা নেই, এখানে যেগুলো রয়েছে কোনোটাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাও যদি আমরা দেখি এখন কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এখানে কি করেছি আমাদের এটা ইমপ্রুভ করতেই বলছে গুগল, যেখানে তারা একটা ইস্যু পেয়েছে 115টা ইউআরএলে অলরেডি, এগুলো গুটে চলে গেছে, আশা করি এগুলোও আপনার গুটে চলে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আমাদেরকে কী করতে হবে সমাধান করতে হবে। যেহেতু আপনার ইমেজটা এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন, এখানে আপনার একটা প্রিভিউ আসতেছে, আপনারা দুইটা ইস্যুই দেখেন, এখানে একটা প্রিভিউ আসতেছে, এই প্রিভিউতে আপনারা এখানে দেখুন কোনো ইমেজ কিন্তু শুরুর দিকে নেই। অনেকে আমরা যে কাজটা করি শুরুর দিকে ইমেজ দেওয়ার ফলে কিন্তু কি হয়, ওই ইমেজটার কারণে একটা এলসিপি ইস্যু আপনার সাইটটা লোড নিতে আপনার যে ওই যে বললাম যে 100 জন দেখা গেছে, আপনি হয়তো এখানে পারফরমেন্স আপনি দেখতেছেন যে হয় ঠিক মানে আপনার ঠিক রয়েছে এখানে, কিন্তু এরপর আপনার ওয়েব কোর ভাইটাল কিন্তু পাস হচ্ছে না। মূলত হচ্ছে আসলে ওই এইখানে এক্সপান্ড করলে বুঝতে পারবেন যে আপনার কত পার্সেন্ট ইউজার আসলে মানে 100 জনের ভিতর কতজন আপনার 2.5 সেকেন্ডের আগে আসলে আপনার সাইটটা লোড করতে পারতেছে, এই হিসাবটা আপনি কাউন্ট করবেন। শুধু এই হিসাব কাউন্ট করে থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে। এই হিসাব যদি কাউন্ট করে আপনি বসে থাকেন এখানে সব কিছু ঠিক আছে, তাহলে মানে তারপর হচ্ছে না, তাহলে সমস্যাটা কী? কিন্তু আপনার ইউজারের প্রতি আপনার ইন্টারনেটের স্পিড ভালো, বা আপনার মোবাইলের মনে করেন যে আপনার গতি ভালো, দেখা গেছে যে খুব দ্রুতভাবে লোড নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ইন্টারনেট ভালো প্লাস আপনার মোবাইলের পারফরমেন্স ভালো, লোড নিয়ে নিয়েছে। আবার অন্য অনেকের রয়েছে যে দেখা গেছে তাদের মোবাইলের র্যাম বা তাদের প্রসেসর একটু কম রয়েছে, ইন্টারনেট স্পিড একটু থাকার কারণে তাদেরটা ওই সময়ের ভিতর নিতে পারতেছে না লোড। আপনি কিন্তু পেজ অপটিমাইজ করেছেন, তো এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনার যাতে 75% আপনার যাতে ইউজার যাতে দ্রুত সময় লোড করতে পারে, সেই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ওইভাবে ফিক্স করে আপনি আপনার করবেন, সাবমিট করবেন, আশা করি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। মানে আপনার এই এলসিপির সমস্যাটা মূলত আমি যতদূর খুঁজে পেয়েছি এর বাইরে কিছু না, এই ইমেজ সমস্যাটাই সবচাইতে বেশি সমস্যা করে। এখানে ইমেজ প্রথম অবস্থায় যদি ইমেজ থাকে, এখানে আপনার এই ইমেজের সমস্যাটা এখানে আসে, তখন আর এই নিচের দিকে থাকে না, এখানে উপর দিকে চলে আসে, ঠিক আছে। লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এলিমেন্ট, এই এলিমেন্টটা আপনার শুরুর দিকেই চলে আসে, এখানে আপনারা দেখবেন, আপনাদের ওয়েবসাইটটা দেখলেই বুঝতে পারবেন। আমি যেই বিষয়গুলো বলতেছি আপনারা অবশ্যই এই ব্যাপারগুলি খেয়াল রাখবেন। তবে এটা আমি আবারও বলি, এই যে এখানে একটা আসছে দেখুন, এখানে দেখুন 2.7, এটা কী কারণে আসছে, এখানে দেখুন এই যে এখানে টেক্সের কারণে। তাহলে এটা কোনটা, এই পোস্টটা কোনটা আমরা আবার একটু দেখি, এখনই আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে এই টেক্সটটাতে আমার সমস্যা ধরেছে, যেহেতু আমাদের ভাই ব্লগারে অবশ্যই ম্যানুয়ালি আপনার কাজ করতে হবে, ঠিক আছে। এখানে সমস্যাটা ধরেছে এখানে, তাহলে এটা এই পোস্টটা হচ্ছে আমার কি পোস্ট, আমি একটু দেখি।
20,000 টাকার মতো গেমিং পোস্ট। তো আমি 20,000 টাকার মতো গেমিং পোস্টটা আমি এখান থেকে আমি এই যে 20,000 টাকার মতো গেমিং পোস্ট, এই পোস্টটা কোথায় সমস্যা দেখা দিয়েছে আমরা একটু দেখে নিই। আবারও এইখানে আপনার সেরা গেমিং ফোন, বাংলাদেশের গেমারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আচ্ছা, এখান থেকে আমি একটু প্যারা করে নিলাম। প্যারা করে কী করলাম, আমি একটু আপডেটে দিয়ে দিলাম। এখন আমরা এই ইউআরএলটাকে আবার পুনরায় আমরা একটু অ্যানালাইজ করি, দেখি এখানে এটা থাকে কিনা। এগুলো আসলে কি করতে হবে। আবার এখন দেখুন এখানে একটা ব্যাপার, এখানে আমি আবার একটু এটা এক্সপান্ড করি এখনই। এখানে দেখুন এখন পর্যন্ত এটা ক্যান পাস আসছে যে আপনার 100 জন যে ইউজার এই ইউআরএলটা ইউজ করেছে তার ভিতরে আপনার 76% কী হচ্ছে 2.5 সেকেন্ডের আগে লোড হচ্ছে, যার কারণে কিন্তু এটা পাস হয়েছে। তা না হলে কিন্তু হতো না। ঠিক আছে, এখানে দেখুন এটা কিন্তু আপনার কি হয় না, এখন পর্যন্ত কিন্তু পাস হয় নাই, যদিও এটা মার্চ থেকে আপনার শুরু হয়ে যাবে। আপনার এই আইএনপি 3টা ম্যাট্রিক্স, এলসিপি, আইএনপি, সিএলএস। তো সিএলএসটা কিন্তু ওভারঅল এখন পর্যন্ত ঠিক আছে 74%, আমার এত কিন্তু লাগে না, আমার 75 থাকলেই হয়। এখানে 84 রয়েছে, তো অনেক বেশি রয়েছে, সমস্যা নেই। এটা 76 রয়েছে, এটা অবশ্যই আর একটু বাড়াতে হবে যত সমস্যা আসছে এটা। আর এটা রয়েছে কত 74, আরও 1% লাগবে যদি এটা আমার ঠিক করতে হয়। তো অলরেডি এটা ফিক্সের জন্য দেওয়া হয়েছে। এবার দেখুন 99, এবং এখানে দেখুন আমাদের কিন্তু 2.7 ছিল, যেটা কিন্তু এখন 2.1। আমার কিন্তু ওই সমস্যাটা আর এখন দেখাচ্ছে না। তো আমরা যদি আবার পুনরায় এখানে দেখি, এখন দেখুন এটা নিচে চলে এসেছে, তখন কিন্তু এটা উপরে ছিল। আমি বলতেছিলাম যে এইটা যখন আপনার সমস্যা হয় তখন এটা দেখবেন যে এই উপরের দিকে চলে আসে। তো এটা কিন্তু আপনার লাইভ দেখলেন যে এটা এখন ধরছে কোথায় উপরে, যাক এটা এখন সমস্যা না, যেহেতু এটা নিয়ে আমাদের আর দেখার কিছু নাই, এটা অলরেডি ফিক্স হয়ে গেছে। তো আশা করি এটা ফিক্স হয়ে যাবে, সমস্যা নেই। অলরেডি এই যদি আপনার এই এলসিপিটা দেখায়, আপনি দেখবেন যে এই উপরের দিক দিয়ে আপনার দেখাবে, তখন আর এই নিচের দিকে দেখাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার এইভাবে আপনার সমাধান করতে হবে। একটা আপনার যে ইস্যুটা আসবে ওই ইস্যুটা দেখে দেখে আপনার ওই ইউআরএলটা ফিক্স করতে হবে, তা নাহলে কিন্তু হবে না ভাই। মানে আমি দেখালাম আপনি করলেন না, সেটা আসলে আমার না। তো এখানে সবচাইতে আবারও বলি যে ঝামেলাটা হয় আপনার ইমেজটার কারণে সবচাইতে বেশি সমস্যা করে এলসিপিতে। সিএলএসের ক্ষেত্রেও এই ইমেজটাই আসলে সব জায়গায় ইমেজের ব্যাপারটাই হচ্ছে ঝামেলার মূল আসলে বস্তু। তো ইমেজটা আপনি এখানে দেখবেন যখন পেজটা শুরুর দিকে লোড নেয়, কারণ এটা হচ্ছে ওদের ম্যাট্রিক্সটাই আসলে এইভাবে। এখানে দেখুন কোনো ইমেজ নেই, এই যতটুকু দেখাচ্ছে। কিন্তু আমি যদি অনেকে আছে বা আমিও আগে করতাম, উপরের ফার্স্ট প্যারার এই জায়গায় আমি কি করতাম, ইমেজ দিয়ে রাখতাম। ইমেজ দিলে ওই ইমেজের কারণে কী হতো, আমার এলসিপি ইস্যুটা চলে আসতো অথবা সিএলএস ইস্যুটা চলে আসতো। কিন্তু দেখা গেছে আমি আমার প্রত্যেকটা পোস্টে আমি চেষ্টা করেছি ইমেজগুলোকে আপনার একেবারে নিচের দিকে দেওয়ার জন্য, যার কারণে বর্তমানে আপনারা এখানে দেখুন আবারও আমি একটু রিলোড করছি, এখানে দেখুন গুড অবস্থায় কিন্তু চলে এসেছে। বাকিগুলো কিন্তু আপনার এখন পর্যন্ত ইমপ্রুভমেন্টে ওই অবস্থায় রয়েছে। তো আশা করি এগুলো ফিক্স হয়ে যাবে, সমস্যা নেই। এই যে এটা কিন্তু এখন পর্যন্ত কি হচ্ছে, এখন পর্যন্ত যদিও পাস রয়েছে, কিন্তু এটা কিন্তু এই মার্চ মাসের 2024-এর পর থেকে যখন আসলে এটা রিপ্লেস হয়ে যাবে এই আইএনপি, তখন কিন্তু এটার পাস থাকবে না, তখন কিন্তু আবার ফেল্ড হবে। তো ফেল্ড হবে কী কারণে, এটা আমার ঠিক করতে হবে। এখানে দেখুন 247 ms মিলি সেকেন্ড। তো আমরা যদি এটা থাকতে হবে কত 200, এটা 200 থাকতে হবে। এখানে 75% লোকে আপনার যখন ভিজিট করছে 247 করে তারা অ্যাভারেজে আপনার মিলি সেকেন্ডে আপনার ভিজিট আপনার এই পেজটা লোড হয়েছে। ঠিক আছে, কিন্তু এটার নিয়ম হচ্ছে আপনার 200-র মধ্যে থাকতে হবে। ঠিক আছে, 200-র মধ্যে যখন থাকবে তখন কী হবে, আপনার এটা পাস হয়ে যাবে। তো আপনি এই আইএনপিটা যদিও আসেনি, মার্চ মাস খুব নিকটে, তো আপনি যে কাজটা করবেন, আপনি এখানে লিখবেন আইএনপি চেকার, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে আপনার এই যে একটা ওয়েবসাইট রয়েছে, তো এই ওয়েবসাইটে কী করবেন, এটা মোবাইল দিয়ে দেখবেন, যেহেতু আপনার মোবাইল ভার্সনের দরকার। তো আমাদের এইটা যেহেতু আমাদের আসছে, সরি এইটা না, আমরা এইটা করেছি, যেহেতু আমাদের অনেক বেশি এসেছে 247। আমরা একটু এখান থেকে দেখি, এটা চেক দিয়ে দেখবেন। এখানে আবারও বলতেছি এটা হতে থাক, আমরা এখান থেকে আবারও বলতেছি, এখানে দেখুন আমার 67%, তার মানে আমার আরও প্রায় আপনার 9%, 8%-এর মতো কী হওয়া লাগবে, আরও গুড হওয়া লাগবে। ঠিক আছে, তো এটা যেহেতু আমার পার্সেন্টেজ কম রয়েছে, সেই সুবাদে কিন্তু আপনার এটা কিন্তু
এখন পর্যন্ত ফেলড না, বাট এটা অর্নিং, কারণ আপনার মার্চ মাস থেকেই এটা যদি ওই তাদের যখন এটা রিপ্লেস হয়ে যাবে এই ফিডের পরিবর্তে, তখন কিন্তু আমার এটা কিন্তু ফেলড হয়ে যাবে যদি আমার এই অবস্থায় থাকে। আর যদি আমি এটা ফিক্স করতে পারি তাহলে কিন্তু আমার এটা ফিক্স হয়ে যাবে। তো আশা করি ফিক্স হয়ে গেছে অলরেডি। তারপরও এখানে দেখুন 99, এই স্পিড দেখে আসলে আপনার অবশ্যই কিন্তু সমস্যাগুলি দেখতে হবে। তো এখান থেকে আমরা দেখি, এখানে দেখুন রিয়াল ইউজার গুগল ডাটা এখানে দেখাচ্ছে 247, যেটা আমাদের এখানেও দেখাচ্ছে 247-এর, যেটা এটা গুগল থেকে তারা কী করেছে, কালেক্ট করেছে 247। কিন্তু যদি তাদের যে ম্যাট্রিক্সের ইটা রয়েছে বর্তমানে এই ল্যাব টেস্টের রেজাল্টে, সেখানে দেখাচ্ছে মাত্র 34 মিলি সেকেন্ড, আর এখানে হচ্ছে 247 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের যে রিয়াল ইউজার গুগল ডাটা। ঠিক আছে, আর এদের যে ল্যাব টেস্টে রয়েছে এখন বর্তমানে তাতে রয়েছে 34 মিলি সেকেন্ড। তো আশা করি এগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে, এগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু এটা আগে যেহেতু আমার ফিক্স ছিল না, তো এটা যেহেতু আমি অনেক চেষ্টা করে আসলে অনেক গুগলের মানে ইউটিউবের অনেক ভিডিও দেখেছি, গুগলে অনেক পোস্ট দেখেছি, আসলে শেষমেশ আসলে অনেক মানে চেষ্টা করার পরে আসলে বলা চলে এক প্রকার যে আসলে শেষ পর্যন্ত আসলে এটা করতে সক্ষম হয়েছি। তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা যেটা বললাম যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ইমেজটা, এটার মেন সমস্যা হচ্ছে ইমেজ। আর যে থিম ব্যতীত যদি অন্য কোনো টেমপ্লেট আপনারা ইউজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ওই টেমপ্লেটের যে সমস্যা রয়েছে এখান থেকে আপনারা একটা একটা করে দেখে, অবশ্যই ওইগুলার ইউটিউবে ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখলেই ফিক্স করতে পারবেন। কিন্তু মূলত এই সমস্যাটা আসলে পাওয়া যায় না, বা অনেকেই হয়তো এটা চেষ্টা করেছে, হয়তো জানলেও মানে সমাধানটা ওইভাবে বলেনি। কিন্তু এটার মূল হচ্ছে যে আপনার ইমেজ, এই ইমেজের কারণেই এলসিপি প্লাস সিএলএস এই দুইটাই ইস্যু আসে মূলত ইমেজের কারণে, এই প্রথম প্যারার ভিতরে। এটা খেয়াল রাখবেন, এইটাই হচ্ছে মূলত ব্যাপার। তারপর আপনি প্রত্যেকটা যত বাই ব্লগার প্রত্যেকটা বিষয় আপনার ম্যানুয়ালি চেক করে তারপর এটা সমাধান করতে হবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, এখানে অনেকেরই আবার থাকে যে ভাই অ্যাডসেন্স ইউজ করার পরে তো আসলে আপনার দেখা যায় যে এই স্পিড থাকে না। তো এই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে আপনার লেজি লোড ইউজ করতে হবে, লেজি লোডের বিকল্প কিছু নেই। আপনি যদি জাভা কোড ডাইরেক্টলি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার এই স্পিড থাকবে না, তখন স্পিড অনেক কমে যাবে। এখন এই স্পিড নিয়ে অনেকেরই আবার অনেক ধরনের কথা রয়েছে যে এই স্পিড আসলে কোনো ম্যাটার না বা কোনো র্যাঙ্কিংয়ের আপনার কোনো বিষয় না। কিন্তু আপনি একটু গুগলের গাইডলাইনগুলো দেখে নেবেন, অবশ্যই স্পিডটা অবশ্যই ম্যাটার। আর অবশ্যই দেখা গেছে এখন আমার একটা নতুন সাইটের সাথে একটা পুরাতন সাইটের যদি কেউ পারফরমেন্স তুলে ধরে বা তাদের মানে আপনার করে কম্পেয়ার করে, তাহলে সেক্ষেত্রে আসলে বলার কিছু থাকবে না, কারণ আপনার একটা র্যাঙ্কিংয়ের অনেক সিগন্যাল রয়েছে। এখন এটা একটা জাস্ট সিগন্যাল, কিন্তু ওই আপনার এখন একটা পুরাতন সাইটের সাথে যে তার ওয়েবসাইটের স্পিড অনেক কম, তারপরে তার পোস্ট কেন র্যাঙ্কে, এখন ওইটা কারণ র্যাঙ্কিংয়ের অনেক ফ্যাক্টর, কিন্তু এইটাও তার ভিতর একটা ফ্যাক্টর, এটা অবশ্যই মানতে হবে। সে যদি না মানে তাহলে তো গুগলের গাইডলাইন সে ফলো করে না। যদি এরকম কেউ বলে থাকে যে আসলে স্পিড কোনো বিষয় না বা কোনো ম্যাটার না, অবশ্যই ব্যাপার, এটা একটা র্যাঙ্কিংয়ের একটা সিগন্যাল। এখন একটা পুরাতন সাইটের সাথে কম্পেয়ার করলে কিন্তু আপনার সাইটটা নতুন বা আমার সাইটটা নতুন, সেটার সাথে কিন্তু একরকম হবে না। তবে এটাও না যে আমার পেজ স্পিড অনেক ভালো রয়েছে বা এই গুগল পাস ওয়েব এই যে কোর ওয়েব ভাইটাল পাস রয়েছে তার মানে যে আমারটা র্যাঙ্ক করে বসে থাকবে, আসলে বিষয়টা কিন্তু ঠিক এমনও না। কিন্তু এটা একটা র্যাঙ্কিংয়ের একটা সিগন্যাল। এখন অনেক র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরগুলির ভিতর যদি আপনার বেশিরভাগ ফ্যাক্টর যদি আপনার ওয়েবসাইটে থাকে, এইটাও যদি আপনার পাস থাকে, আপনার সাইট অবশ্যই র্যাঙ্কে থাকবে। ঠিক আছে, এটা অবশ্যই একটু আবার বুঝতে হবে। তো আজকে যে মানে মূল যে বিষয়টা বোঝালাম যে আপনার ইমেজগুলোকে আপনি যেভাবে বললাম, আবারও একটু বলি, যেভাবে বললাম এইভাবে আপনারা মানে ম্যানুয়ালি চেক করে আপনার পোস্টগুলোকে সমাধান করুন, আপনি দেখবেন যে আপনার সাইটটাও কোর ওয়েব ভাইটালসে পাস অবস্থায় চলে এসেছে। তো আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনার উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।